ফুলকপির রোস্ট তো আপনারা অনেক খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। এটা যেমন সফট হবে সেরকমই ফ্লেভারফুল। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। কড়াইতে নিয়ে নিয়েছি গরম জল, নিয়েছি দুটো বড় সাইজের ফুলকপি। ফুলকপিগুলোকে আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করিনি, কারণ রোস্টটা আমি এইভাবে বড় ফুলকপি দিয়েই করব। ফুলকপিগুলোকে এবার ভাপাতে দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো উঁচু করে 1 চা চামচ নুন। নুনটা জলের সাথে মিশিয়ে দেবো আর ফুলকপিগুলোকে একটু সেট করে দেবো যাতে সমস্ত ফুলকপিগুলো জলের মধ্যে ডুবে থাকে। একটা চাপা দিয়ে দেবো। যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিছু মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মৌরি গুঁড়ো, একটা অর্ধেক জায়ফলের টুকরো, একটা দারচিনির টুকরো, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ আর অর্ধেকটা জয়িত্রী। এবারে রোস্ট মশলাটা তৈরি করে নেব। প্রথমে ধনে, দারচিনি আর জায়ফলটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হতে বেশি সময় লাগে, সেই জন্য এগুলো প্রথমে দিয়ে আগে ভেজে নিচ্ছি। আগুনের আঁচটা কিন্তু এই সময় লোতে রাখবেন, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। লো ফ্লেমে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর যখন এগুলো থেকে গন্ধ বেরোতে শুরু করবে তখন বাকি মশলাগুলো দিয়ে এর সাথে ভেজে নেব। প্রথমেই ধনে, জিরে, মৌরি, জায়ফল, জয়িত্রী যদি সব একসাথে দিই তাহলে কোনোটা ভালো করে ভাজা হবে আর কোনোটা হবে না। সেই জন্য এইভাবে দুটি ভাগে মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে ঠান্ডা হতে দেবো। মশলাগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ দেখে নেব কপিটা হয়েছে কিনা। এদিকে দেখুন কপিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কপিটা জল থেকে তুলে জলটা শুকিয়ে নেব। ফুলকপিগুলো জল থেকে তুলে নিয়েছি, এবার ফুলকপিগুলোকে ঠান্ডা করতে দেবো। যতক্ষণ ফুলকপি ঠান্ডা হচ্ছে ততক্ষণ তৈরি করে নেব মশলা। নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর 3টে মিডিয়াম সাইজের টমেটো, আর সাথে নিয়েছি 1 টুকরো আদা। কড়াইতে গরম করে নিয়েছি 1/4 কাপ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে। আমি যে দুটো বড় পেঁয়াজ নিয়েছিলাম তার মধ্যে একটা পেঁয়াজের অর্ধেকটা আমি কুচিয়ে নিয়েছি। সেই কুচনো পেঁয়াজটা প্রথমে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজবো ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং পেঁয়াজটা সুন্দর হালকা বাদামি রং ধরছে। দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম ভেজেছি। এরকম যখন হালকা বাদামি রং ধরবে তখন এর মধ্যে বাকি পেঁয়াজটা বেটে দিয়ে দেবো। অর্থাৎ যে দুটো বড় পেঁয়াজ নিয়েছিলাম তার 1.5খানা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজের পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজের পেস্টটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে আগুন কমিয়ে একদম চাপা দিয়ে দেবো। এদিকে আমার ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গেছিলো, সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে পেঁয়াজটাকে একবার ঢাকনা খুলে চেক করে নেব। মিনিট 2 বাদে ঢাকনা খুলে এটাকে একবার নাড়াচাড়া করে দেবো। ঢাকনা দিয়ে মশলা কষালে মশলাটা বেশ ভালো করে কষা হয়, তবে বারে বারে ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করে দেওয়াটাও জরুরি, তা না হলে তলা থেকে পুড়ে যাবে। ঢাকনা খুলে নাড়াচাড়া করে যখন দেখবেন পেঁয়াজ থেকে তেল বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে যে 3টে টমেটো আমি নিয়েছিলাম সেই 3টে টমেটোকে পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এরই সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়েছি 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা দিলে পরে খুব সুন্দর একটা রং হবে। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আপনাদের একটু বেশি মনে হতেই পারে, কিন্তু রোস্ট বানাতে গেলে মশলাটা কিন্তু একটু বেশিই লাগে। এই সময় সমস্ত মশলাগুলো যখন আস্তে আস্তে কষানো, সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো বলছি ঠিকই, তবে যেরকম আপনারা সাধারণত লবণ খান তার থেকে লবণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়। এদিকে দেখুন কথা বলতে বলতে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। অপরদিকে বসিয়ে নিয়েছি আরও একটা বড় সাইজের কড়াই এবং এটাকে চাপা দিয়ে গরম হতে দেব। আমার কাছে ওভেন নেই, তাই আমি কড়াইয়ের মধ্যে এই ফুলকপিটাকে রোস্ট করব। কড়াইটা গরম হতে থাক, ততক্ষণ মশলাটা তৈরি করে ফুলকপিটাকে রেডি করে নেব। ফুলকপিটা ওদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার যে মশলাটা এতক্ষণ রান্না করলাম সেটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। সাথে দিয়েছি 2 টেবিল চামচ কসুরি মেথি, আর যে রোস্ট মশলাটা তৈরি করেছিলাম তার থেকে 1 থেকে 1.5 চামচ মতো আমি দিয়েছি। সাথে দিয়েছি 3 টেবিল চামচ মতো ঘি। এই ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, কারণ রোস্ট করার সময় উপর থেকে বা আর আলাদা করে কোনো রকম আমি তেল, মশলা বা ঘি কিছু দেব না। এরই সাথে দেব বেশ কয়েক চা চামচ মতো টমেটো সস। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব।
সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে মিশ্রণটা যখন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন এটা একটু ঠান্ডা করতে দিয়ে আরও একটা কাজ সেরে নেব। নিয়েছি একটা থালা, এর মধ্যে কয়েক ড্রপ ঘি আমি দিয়ে দিয়েছি। এবার সমস্ত থালাটার উপর ঘিটাকে ভালো করে মাখিয়ে নেব। এই থালাটার উপরেই আমি কপিগুলোকে রোস্ট করতে দেব। এবারে কপিগুলোকে নিয়ে কপির সমস্ত ফাঁকার মধ্যে ভেতরে ভালো করে এই যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটাকে ভরে দিতে হবে। আর ওপর থেকে কপির গায়েও খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। একটা পাশ মশলা দেয়া হয়ে গেলে প্লেটের উপর রেখে বাকি পাশটাও আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে মশলাটাকে মাখাচ্ছি। ঠিক এইভাবে কোনো জায়গা ফাঁকা না রেখে খুব ভালো করে কপির গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে। একটা কপির গায়ে মশলা মাখানো হয়ে গেছে, এটাকে পাশে সরিয়ে রেখে বাকি কপিগুলো ঠিক একইভাবে মশলাগুলো মাখিয়ে নেব। নানাভাবে নিশ্চয়ই আপনারা কপি রোস্ট রান্না করে থাকেন, তবে একবার এইভাবে কপি রোস্ট বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে আর কপিটা একদম সফট তৈরি হয়। ওভেনে বেক করলে পরে এটা খুব সুন্দর একটা তন্দুরি ফ্লেভার আসে, যেটা খেতে খুব ভালো লাগে। এদিকে দেখুন কথা বলতে বলতে সমস্ত কপিগুলো মশলা মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে বেক করে নেব। কড়াইয়ের ঢাকনা খুলে এবার কপিগুলোকে থালা শুদ্ধ ওই কড়াইয়ের মধ্যে দিয়ে চাপা দিয়ে বেক করতে হবে মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টা বেক করে নেওয়ার পরে দেখুন কপিগুলোতে কত সুন্দর রং এসেছে। এবার থালাটা শুদ্ধ কপিগুলোকে বার করে নেব। থালাটা তোলার সময় খুব সাবধানে তুলতে হবে। কপিগুলোকে বার করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কপিগুলো বেক হয়ে গেছে আর ওপরের মশলাগুলো কালারটা কতটা সুন্দর এসেছে। একটা কপি কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কপিগুলো বেক হয়েছে আর মশলাগুলো কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কপিটা কতটা সফট তৈরি হয়েছে আর এটা খেতে খুব সুস্বাদু লাগে। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর বানালে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন, এতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।